আল্লাহ আমাদের রব, রবই আমাদের সব। এই স্বীকৃতিটি আমরা দিয়েছিলাম সেই বাবা আদম আলাইহিস সালামের কোমর থেকে, পাঁজর থেকে যখন বের করা হয়েছিল, তখন ওই পিঁপড়ার আকারে আমাদের রূহগুলো, আমরা সবাই উপস্থিত ছিলাম সেখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি খুশি হয়েছেন। খুশি হওয়ার পরে তিনি আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমাদেরকে পৃথিবী নামক একটা জগতে পাঠাবো, এইখানে আমার এই অঙ্গীকারটা তোমরা ঠিক রাখো কি না। আমাকে যে তোমরা রব বলে স্বীকার করলে, আমার আইনের বাইরে তোমরা যাবে না, আমার নিয়ম নীতির বাইরে তোমরা যাবে না, এটাকে পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠাবো। এই জন্য আমাদের মহাপরীক্ষা হলো শয়তান। সবচেয়ে বড় পরীক্ষক হলো কে? শয়তান। শয়তান আমাদেরকে নানাভাবে বিপদে ফেলে, পরীক্ষার সম্মুখীন করে যে আমাদের ঈমানটা ঠিক রাখতে পারি কি না। এই শয়তান মানুষও হতে পারে, এই শয়তান জিনও হতে পারে। জিন শয়তান যে এ হচ্ছে ইয়াজরি মাজরাদ্দাম, মানুষের দেহের মধ্যে রক্ত যে নালীতে প্রবাহিত হয়, শয়তান মানুষের দেহের রক্তে রক্তে প্রবাহিত হয়। আপনি হাজার করে আপনার ঈমান ধরে রাখতে চান, কিন্তু শয়তান আপনাকে ধরে রাখতে দিবে না। লাউমান্নিয়ান্নাহু, সে এমন এমন জিনিস, এত চমৎকার চমৎকার হাই ক্লাস, এত চমৎকার ধরনের থাম্বনেইল দিয়ে বড় বড় আকর্ষণীয় ছবি আপনার সামনে উপস্থিত করবে, যে আপনি শেষ পর্যন্ত এই কোরআন হাদিস না পড়ে শেষে নাটকের বই পড়া শুরু করবেন। আপনি তখন দেখা যাবে সিনেমার বই পড়া শুরু করবেন, আপনার মনটা চলে যাবে সেদিকে। কথা বুঝতে পারছেন? আপনার এই পৃথিবীতে প্রত্যেকটি মুহূর্তের, প্রত্যেকটি বিন্দু সময়ের মূল্য আছে। আল্লাহ পবিত্র কোরআন দিয়ে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম। সময় হলো মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস। এই সময়টাকে আমি কতটুকু কাজে খাটালাম, এই সময়টাকে আমি কতটুকু ব্যবহার করেছি, সময়ের সাথে আমার পরিচয় আছে কি না। সম্মানিত সুধী, যত নবী এবং রসুল এসছেন, আল্লাহ তাআলা তাদেরকে যে সময় দিয়েছেন পৃথিবীতে, তার চেয়ে আমাদের সময়টা খুব কম। আমরা খুব বেশি সময় পৃথিবীতে নাই। বাবা আদম আলাইহিস সালাম পৃথিবীতে বেঁচে ছিলেন 960 বছর। কত বছর? তো 960 বছরে যদি আমরা বেঁচে থাকতে পারতাম, তাহলে কত জমি দখল করতাম, কত কলকারখানা লুটপাট করে সর্বনাশ করে ফেলতাম, যে কেটে খায়। 960 বছর। হযরতে নূহ নবী, তিনি পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন 1340 বছর। নূহ নবীর হায়াত বাবা আদম আলাইহিস সালামের চেয়েও কি বেশি ছিল। উনি ধর্মই প্রচার করেছেন আলফা সানাতিন ইল্লা 50 আম, 950 বছর। বাবা আদম বেঁচে ছিলেন 960 বছর, আর নূহ নবী ধর্মটাই প্রচার করেছেন কত বছর? 950 বছর, 950 বছর। 950 বছর পর্যন্ত তিনি মানুষের দুয়ারে দুয়ারে গেছেন, একজন নবী। যখনই তাদের সামনে গেছেন, তখনই সেই মহল্লার, এলাকার, গ্রামের মানুষেরা, তারা তাদের কাপড় সামনে দিয়ে চোখ ঢেকে ফেলতো, যাতে নূহ নবীকে দেখা না যায়। নূহ নবী যখন তাদেরকে আহ্বান করতেন আল্লাহর পথে, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আল্লাহর কাছে মাপ চাও, তোমরা যে অন্যায়গুলো করেছো সেই অন্যায়গুলো থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে শুধু বলো, আল্লাহ মাফ করে দেন। এতটুকু শব্দ বললেই আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বিরাট কিছু আয়োজন নাই যেখান থেকে আপনাকে 100 মাইল দৌড়াইতে হবে,
কাঁধে দুইটা করে ইট নিতে হবে। ওই যে যারা আমাদের দেশে মিলিটারি সেনাবাহিনীর কাউকে যদি কেউ শাস্তি দেয়, তাহলে সেনাবাহিনীর কাউকে শাস্তি দিলে ঠিক এই ধরনের কিছু নিয়ম আছে, কাঁধের মধ্যে ইট চাপাই দিয়ে তাকে দৌড়া। এখন হয়তো নাই, এটা আগে এক সময়কালে ছিল। সম্মানিত সুধী, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ তাআলা কখনো আমাদেরকে বলেন না যে তোমাকে 100 মাইল 4টা ইট কাঁধের মধ্যে নিয়ে দৌড়াতে হবে। কি কোথাও আছে? এত সোজা মাফের পদ্ধতি যে তুমি বলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তোমার কাছে মাফ চাই, এটাই যথেষ্ট, আর কিচ্ছু না। শুধু আপনি মুখ দিয়ে বলবেন, স্বীকার করবেন, আপনার মুখের স্বীকৃতিটাই আল্লাহর কাছে অনেক দামি। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত তিনি মানুষের কাছে আল্লাহর দ্বীন প্রচার করলেন, কিন্তু শেষ পর্যন্ত মাত্র 80 জন মানুষ তারা ইসলাম কবুল করছেন। কতজন? এখন আপনি এটাকে হিসাবে মিলাবেন কিভাবে? 950 বছরে মাত্র 80 জন মানুষ নূহ নবীর কথা শুনেছে, আল্লাহকে মেনেছে। আল্লাহকে মানার মানুষের সংখ্যা কম। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। সারা পৃথিবীতে যত মানুষ সব মুসলমান না, সারা পৃথিবীতে যত মুসলমান সব কিন্তু আলেম না, সব যত আলেম আছে সব পীর ওলি না। কথা বললাম, যত পীর ওলি তাদের মধ্যে সব গাউস কুতুব না। আস্তে আস্তে কি কম। হযরত নূহ আলাইহিস সালামের সময়কালে তার নিজের ছেলে পর্যন্ত বাপের বিরুদ্ধে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টির সবকিছু তিনি আমাদের প্রয়োজনের জন্য দিয়েছেন। আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন, জমিন থেকে ফসল উৎপাদনের ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের জন্য তিনি বাতাস দিয়েছেন, পানি দিয়েছেন, কোনটা দেন নাই? সবকিছু দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহকে চিনি না। আজ পর্যন্ত পৃথিবীর কোনো ব্যক্তি একটা চাল, একটা গম, এক ফোঁটা পানি তৈরি করতে পারে নাই। হযরত নূহ আলাইহিস সালাম তিনি বললেন, তোমরা আল্লাহর কাছে যদি একটু মাফ চাও তাহলে তোমাকে 4টি বিষয় আল্লাহ ফ্যাসিলিটি দিবেন। কয়টা? 4টি বিষয়ের মধ্যে একটি হলো ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আকাশ থেকে তোমাদের প্রয়োজনীয় বৃষ্টি মুষলধারে যতটুকু দরকার, যাতে জমিটা ভিজে যায়, চাষের উপযুক্ত হয়, তা তিনি করে দিবেন, যাতে তোমরা বন্যায় উপনীত না হও, বন্যায় যেন পতিত না হও। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ বলেন তোমাদেরকে তিনি প্রচুর সম্পদ দিবেন, যেই সম্পদের জন্য তুমি পাগল হয়ে এখন আমেরিকা যাও, পাগল হয়ে কানাডায় যাও, পাগল হয়ে তুমি উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ায় যাও। আল্লাহ বলেন তুমি আল্লাহকে ডাকো, তোমার ঘরে উত্তর কোরিয়া এসে যাবে, তোমার ঘরে আমেরিকা, ইউরোপ চলে আসবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হযরত কুতুবউদ্দিন কাকি বখতিয়ার দিল্লির একজন এত বড় ওলি। এই সমস্ত আল্লাহওয়ালা ব্যক্তিদের বিশ্বাস রিজিক আল্লাহর হাতে, ইবাদত করব তার। তিনি আমার হায়াত যেমন দিয়েছেন, রিজিকও তার হাতে রেখে দিয়েছেন। রিজিক, হায়াত, মওত, রিজিক, দৌলত সবগুলোই তার হাতে। আপনার কাজ হচ্ছে বন্দেগি করা, আর তার কাজ হচ্ছে আপনাকে বাঁচিয়ে রাখা, আপনার রিজিক ঠিক মতো পরিবেশন করা। সুবহানাল্লাহ বলেন। হযরত নূহ নবী বললেন, ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। তোমাদেরকে প্রচুর সম্পদ তিনি দিয়ে দিবেন এবং সন্তান দিয়ে দিবেন, তোমাদেরকে সন্তান সন্ততি দিয়ে ভর্তি করে দিবেন তোমাদের দেশ। কথা বুঝতে পারছেন? এবং নদ নদী দিয়ে দিবেন, যাতে করে তোমাদের পানিগুলো চলাচল করতে পারে। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, সম্মানিত সুধী, এগুলো সব ভালো কথা ছিল,
মানুষ এখন মন্দের দিকে ঝুঁকে বেশি। মন্দ বলতে গেলে সুদ, ঘুষ, একদিন এসে আঙ্গুল ফুলে কলা গাছ হতে চায়। নূহ নবী তার যুগে তিনি শুধু একটা কথাই বলছিলেন যে আল্লাহ ছাড়া আর কারো দিকে তোমরা যাইও না। কিন্তু শেষ পর্যন্ত সারা জীবন 950 বছর প্রচার করতে করতে তিনি তার ভক্ত পেয়ে গেলেন কত? 80 জন। 80 জন ভক্ত। মন খারাপ। পৃথিবীর মধ্যে 2 জন নবী ছিলেন খুব হিটেড পার্সন। 2 জন নবী ছিলেন জালালি মেজাজের, আর 2 জন নবী ছিলেন জামালি মেজাজের। জালালি মেজাজ মানে গরম মেজাজ। তার মধ্যে একজন হলেন হযরতে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম উনি যখন রেগে যেতেন তখন মাথার টুপি পরে যেত। আর হযরতে নূহ নবী তিনিও ছাড়েন নাই। তিনি আল্লাহর কাছে বলছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ একজন কাফেরকে আপনি ছাড়বেন না। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক। যদি একজন কাফেরকে আপনি ছেড়ে দেন তাহলে সে আরো 10 জন মুসলমানকে নষ্ট করে ফেলবে। কাজে কাফেরের কোনো ক্ষমা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নূহ তুমি কি বলো? আল্লাহ বলছেন, তাহলে আমি গজব দিয়ে দেই, পুরা পৃথিবীতে পানিতে আমি বন্যা করে দেই, পুরো পানিতে আমি ঢেকে দিই। গোটা জগতে বন্যায় পানিতে সব ঢেকে গেল। কিন্তু একজন বুড়ি মা, একজন বৃদ্ধ মহিলা, আল্লাহ তাআলা নূহ নবীকে এর আগের থেকেই বললেন, ইয়া নূহ আসআনিসনাইল ফুলকা, তুমি কিস্তি বানাও, নৌকা বানাও। হযরতে নূহ আলাইহিস সালাম তিনি নৌকা বানালেন, নৌকা তৈরি করলেন। তার গ্রামের যত মহল্লার আশপাশের সব মানুষ এই নৌকায় সব পায়খানা করা শুরু করলো। পুরা নৌকা শেষ। যেটি হযরতে নূহ নবী বানালেন, নবীর হাতে তৈরি নৌকা। কথা বলেন। আর সেই নৌকায় যদি কেউ পেশাব পায়খানা করে, আল্লাহ কি বরদাস্ত করবেন? শেষ পর্যন্ত এই মাল মশলা কেমনে পরিষ্কার করবে? কথা বলেন। এই নৌকার মাল মশলা পরিষ্কার করা তো বিপদ। আল্লাহ বলছেন, তোমরা যারা এই কাজ করেছো তোমাদের দিয়ে পরিষ্কার করো। একজন কুষ্ঠ রোগী, গায়ের মধ্যে যার কুষ্ঠবেদী, এই লোকটা ওখানে পায়খানা করতে গিয়ে উল্টাইয়া নৌকার ভিতরে পড়ে গেছে। এই পেশাব পায়খানার জায়গাতে পড়ে যাওয়ার পরে যখন উপরে উঠছে, উপরে উঠার পরে ধুয়ে দেখে তার কুষ্ঠবেদী নাই। চতুর্দিকে প্রচার হয়ে গেল যে ওই নৌকায় যা আছে এটা ঔষধ, এটা মেডিসিন। অতএব যে এখানে লাফাবে, যে এখানে ডুবাবে, গায়ে লাগলে ওই মেডিসিন দিয়ে সে পবিত্র হইতে পারবে। একের পর এক লাইন দিয়ে শেষ পর্যন্ত ওই যে মুছে নিবে, এইটাও আর বাকি নাই। কে পারেন? আরো জোরে বলেন, কে পারেন? আল্লাহর এই ক্ষমতা মানুষ বিশ্বাস করে না। আল্লাহ বলছেন, ওয়া কুল্লান আখাযনা বিযানবিহি। আমি পৃথিবীতে কোনো পাপীকে কখনো ছাড়ি না, কোনো অপরাধীকে কখনো আমি ছাড় দেই না, আমি ছেড়ে দেই না তাকে। কোনো অবস্থাতেই কোনো অপরাধীকে আমি ছেড়ে দেই না। আমহিলহুম রুয়াইদা, কিছু সময়ের জন্য ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ বলছেন, ওয়ামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। নবীর কথা যে মানে নাই, আল্লাহর কথা যে মানে নাই, সেই সম্প্রদায়ের উপরে আমি আকাশ থেকে আগুনের বৃষ্টি দিয়ে তাদেরকে মেরে ফেলেছি। ভাইরা আমার, আপনারা জানেন জর্ডানের একদল মানুষ বাস করত, যেখানে হযরতে লূত আলাইহিস সালাম বসত করতেন। ফিলিস্তিনটা হলো নবীদের জায়গা। সেখানে হযরতে লূত আলাইহিস সালাম বসবাস করতেন। লূত আলাইহিস সালামের এই বসতি জায়গায় সেখানে ট্রান্সজেন্ডার ছিল। কি ছিল? আপনি কথা বলছেন না, কি ছিল? ট্রান্সজেন্ডার, যেটা আমাদের সপ্তম শ্রেণীতে
গত সরকারের আমলে এটাকে রাখা হয়েছিল শরীফ শরীফা গল্প নামে, যেটাকে ছিঁড়ে ফেলা হয়েছে। জনাব মাহতাব সাহেব বেরাকের তিনি ছিঁড়ে ফেলেছেন, যে কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে যে সরকারের এনসিটিভি ছাপানো একটা বইয়ের পৃষ্ঠা উনি ছিঁড়ে ফেলেন। কত পণ্ডিত বলছে উনি ঠিক করেন নাই, শরীফ শরীফা গল্প ছিঁড়ে ফেললেন কেন? তখন 5 জন মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছিল তদন্ত করার। এই 5 জনের মধ্যে আমি একজন ছিলাম। 5 জনের মধ্যে 2 জন ছিল আমাদের বিপরীত। 2 জন বলছে এটা চলবে। ট্রান্সজেন্ডার কারে কয়? ট্রান্সজেন্ডার হচ্ছে LGBTQ+, কুয়ার। এল হচ্ছে লেসবিয়ান, জিতে হচ্ছে গে। গে মানে পুরুষ পুরুষের বিয়ে করা, নাউজুবিল্লাহ, কথা বলব। বিতে বাইসেক্সুয়াল, টিতে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার কাকে করে? ট্রান্সজেন্ডার হচ্ছে একটা ছেলে, সে মনে 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 করতেছে আমি মেয়ে হয়ে গেছি। একটা ছেলে তার অঙ্গ প্রত্যঙ্গ, তার মাথা থেকে পা পর্যন্ত যদি চেক করা হয়, কতক্ষণ হাসপাতালে যদি একেবারে বদর করে তাকে যদি চেক করা হয় কাপড় চোপড় বিহীন অবস্থায়, তাহলে সে একটা আস্থা পুরুষ। সে মনে 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 করতেছে আমি একটা কি মেয়ে। এই মেয়ে মনে করার কারণে সে মনে করে যে পুরুষের খাঁচায় মেয়ের মন বন্দী হয়ে আছে। অবস্থাটা হলো এমন যে সেই ছেলেটি যে নিজকে মেয়ে মনে করতেছে, তখন সে বিবাহের জন্য আরেকটা পুরুষকে সে তালাশ করতেছে। সে নিজে পুরুষ, তালাশ করতেছে কি আরেকটা পুরুষ। এই 2 জনের মধ্যে বিয়ে। এটা আমেরিকা, ওই শয়তানের হেডমাস্টার যেখানে থাকে, কথা বললাম, এরা এটাকে বৈধতা দিয়েছে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সমকামী পুরুষে পুরুষে বিবাহ, এটা ইসলাম কখনো অনুমোদন করে না। আমি 42 পৃষ্ঠা এটার বিরুদ্ধে লিখে শরীফ শরীফার এই গল্পটিকে আমি বাতিল করে দিয়েছি, যে কারণে আমার গভর্নরের পদ গেছে। কথা বুঝতে পারছেন? এই খবর তো মানুষ জানে না। ট্রান্সজেন্ডার মানে পুরুষে পুরুষের বিয়ে। হযরত লূত আলাইহিস সালামের সময় এই জিনিসটা ছিল। লূত আলাইহিস সালাম বলছেন যে আমার মেয়েরা আছে, তোমরা মেয়েদেরকে বিয়ে করো, কিন্তু পুরুষ পুরুষকে বিয়ে করবে কেন? যখন তারা মানে নাই, একজন নবীর কথা যখন মানে নাই, আল্লাহ বলছেন আমি আর তাদেরকে ছাড়ি। আল্লাহ বলছেন ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিলিম মানদুদ। আল্লাহ বলছেন আমি 9 জন ফেরেশতা পাঠালাম আসমান থেকে। জোরে বলেন কয়জন? আমাদের যেমন দেশ রক্ষা করার জন্য বিজিবি বর্ডারে, আমাদের বর্ডারের যারা পাহারাদার আছেন, বাংলাদেশ বর্ডার গার্ড যারা আছেন, বিজিবি সম্মানিত, শুধুই ঠিক এমনি করে মিলিটারি সেনাবাহিনী যেমন আমাদের দেশ বহির আক্রমণ থেকে এটাকে মুক্ত রাখার জন্য তারা সজাগ। কথা বুঝতে পারছেন? এরা যেমন আমাদের দেশের বাহিনী, আল্লাহ তাআলার বাহিনী হচ্ছে ফিরিশতারা। কারা? আবার বলেন কারা? ফিরিশতারা। ফিরিশতারা হচ্ছে আল্লাহ তাআলার এক একটি বাহিনী। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহর যে কত বাহিনী আছে এটা আমাদের কাছে হিসাব নাই। আল্লাহর পক্ষ থেকে ফিরিশতারা, এরা কখনো যুদ্ধেও নামে। বদরের যুদ্ধে আমার নবীর সাথে 5000 ফিরিশতা মাথার মধ্যে পাগড়ি বেঁধে নেমে গেছে এবং এমন মাইর মারছে কাফেরদের। ফিরিশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ, জীবনে কোনোদিন যুদ্ধ করি নাই, কিভাবে কি করব জানি না, যদি উল্টা পিটায়। আল্লাহ বলছেন না, তোমাদেরকে কোনো অস্ত্র দিব না, প্যাট্রিয়ট দিব না, বরং সৌদি আরবের আসেসা খেজুরের ডাল দিব। এটা হাতে নিয়ে ফাদরিবুহুম ফাওকাল আনাক,
ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, ঘাড়ের উপরে মারবা আর গেটটিতে মারবা, হাড্ডিগুলাতে। সমান না কর না কেন? এর থেকে পুলিশটা রিমান্ডে কোন জায়গায় আঘাত করতে হয় এটা শিখছে এই কোরআন থেকে। কথা বলছেন নাই? কথা বাইর করার জন্য রিমান্ড। ফাদরিবুহুম ফাওকাল আনাক, ঘাড়ের উপরে মারবে। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, বানান মানে জয়েন্টে জয়েন্টে, যেখানে যে হাড়গুলার জয়েন্ট হয়েছে এইখানে পিটাবা। ফিরিস্তারা হচ্ছে আল্লাহর বিশাল বাহিনী। অতএব এই বাহিনী যদি কাউকে ধরে বসে, তাকে ছাড়াবার ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 9 জন ফেরেশতাকে পাঠাই দিলেন। তখন 2 জন নবী পৃথিবীর মধ্যে নাম করা। একজন নবী হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত লূত আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সিরিয়াতে 9 জন ফেরেশতা আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম উনি ছিলেন মেহমান নওয়াজ, উনি মেজবানি করতেন। উনি মেহমান পাইলেই সকাল দুপুর মেহমান ছাড়া খেতেন না। 9 জন মেহমান আসছে, তাগরা যুবক। এই যে সামনে বসে আছে যে যুবকরা, এরকম তাগরা। এদের তো 1 কেজি চালে হবে না, এদের 2-3টা ডিমে হবে না। কথা বললাম, এদের 2-4টা মুরগার ঠ্যাঙ্গে হবে না। এদেরকে গামলা ভর্তি দিতে হবে, যাতে করে ওরা 2 হাত দিয়ে সাবাই খাইতে পারে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে 9 জনই যেহেতু তাগরা যুবক মেহমান, অতএব তিনি তার বাবুর্চিকে বললেন যে এবার আস্তা খাসি ফ্রাই করো। খাসি ফ্রাই বুঝেন নাই? এই খাসি ফ্রাই করা হলো, দস্তরখানে বিছাই দেওয়া হলো চালের রুটি আর খাসির ভুনা। তিনি ওই সমস্ত 9 জন ব্যক্তিকে, যুবককে ডেকে বললেন, আসেন বসেন খান। ওনারা বসে গেছেন, কিন্তু ওনার মিসকি হাসা শুরু করছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ভয় পেয়ে গেলেন। ফাওজাসা ফি নাফসি খিফা, তিনি ভয় পেয়ে গেলেন যে না জানি নুন কম হয়েছে, নাহলে মশলা ঠিক হয় নাই। তিনি জিজ্ঞাসা করলেন কি হয়েছে? তখন ওই 9 জন তারা বললেন যে আমরা মানুষ না, আমরা মানুষের রূপ ধারণ করেছি, আমরা ফেরেশতা, আমরা আসমান থেকে এসেছি। আমরা আসমান থেকে এসেছি। 2টো নিউজ, একটা হচ্ছে গুড নিউজ আর একটা হচ্ছে ব্যাড নিউজ। গুড নিউজ হচ্ছে যে আপনি আপনার জীবনের 16 বছর বয়সে আপনি আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, আল্লাহ তাআলা এই দোয়াটা মঞ্জুর করছেন 100 বছর পর। এই জন্য 100 বছর পর আসছি, আপনার স্ত্রীর গর্ভে সন্তান হবে। একটু দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হাজরিন, 9 জন ফেরেশতা তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর গর্ভে সন্তান জন্ম নিবে। একজনের বয়স হয়ে গেছে 116 বছর, আরেকজনের বয়স 94 বছর। ঘরের স্ত্রী, তিনি স্ত্রীকে ডাক দিয়ে বললেন, 16 বছর বয়সে দোয়া করেছি, আর এই দোয়া কবুল হয়েছে 100 বছর পর, অর্থাৎ বিলম্বে। আমরা তো চাই যে যা কিছু হবে সব নগদ। আল্লাহর কাছে এখন চাইলে এখন দিবে, ঠিক কি না? উনি আবার কেমন আল্লাহ? আল্লাহকে নিয়ে অনেকে ক্রিটিসাইজ করে, কিন্তু আল্লাহকে নিয়ে ভাবনা বড় গভীর। মানুষ বুঝে নাই যে গত 5 তারিখে এমন ঘটনা ঘটে যাবে, পাকানো ভাত পর্যন্ত মুখে নেওয়ার সুযোগ হয় নাই। ক্ষমতা কার? আবার জোরে বলেন, ক্ষমতা কার? এই জন্য বন্ধুরা আমার, 9 জন ফেরেশতা তারা এসে খবর দিলেন যে আপনার স্ত্রীর গর্ভে সন্তান আল্লাহ বরাদ্দ দিয়েছেন। উনি স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, বউ তুমি আসো,
তুমি কি জানো তোমার গর্ভে সন্তান জন্ম নিবে? উনি হাসি দিছে। কি কি কোন আপনি? 94 বছর বয়স, গায়ে গোস্ত নাই, শরীর একেবারে পাতলা হয়ে গেছে, হাঁটার শক্তি নেই, আর এখন বাচ্চা। قالت أألد وأنا عجوز وهذا بعلي شيخا। তিনি বলছেন আমি সন্তান প্রসব করব আর আমার স্বামীটা বৃদ্ধ। ইন্না হাযা লাশাইউন আজীব, এটা একটা আজব ঘটনা হবে। আল্লাহ বলছেন আতাজাবিনা মিন আমরিল্লাহ, আল্লাহ যদি হুকুম করেন তাহলে মরা গাঙ্গে নৌকা ভাসাতে পারেন। অতএব তোমার গর্ভে সন্তান আনতে আল্লাহর কোনো শক্তির প্রয়োজন। ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সম্মানিত সুধী, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার বার্ধক্য বয়সে সন্তান পাইলেন দোয়ার বদলে, আর আমার দেশের মৌলবীরা ওরা দোয়া উঠাই দিছে। আমার দেশের মৌলবীরা তারা মিলাদ মানে না, অথচ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তান জন্ম নিচ্ছে তার স্ত্রীর গর্ভে, বুড়া বয়সে। এই ঘটনা আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন। মিলাদ তো কোরআনে আছে, কি আছে না ভাই? আবার বলেন আছে কি না? এ গেল সুসংবাদ। আর একটি আছে দুঃসংবাদ। দুঃসংবাদ হচ্ছে যে আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে ফজরের সময়ে নূহ নবীকে বের করে, লূত আলাইহিস সালামকে বের করে নিয়ে আসা। কারণ লূত আলাইহিস সালাম তার কওম পুরুষে পুরুষে বিবাহকে বৈধ করেছে, সমকামী, এদেরকে আল্লাহ ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছেন। কাজে আমরা 9 জন ফেরেশতা এসে গোটা গ্রাম, গোটা কি গ্রাম, এই গোটা গ্রামটাকে প্রায় 62 কিলোমিটার দূর, কথা বল না, দৈর্ঘ্য প্রায় 40 কিলোমিটার, দৈর্ঘ্য এবং প্রস্থ কম হোক অথবা বেশি হোক, এটা একটা সাগর। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, পুরা গ্রামটাকে মাটি সহ, এর বিল্ডিং বালাখানা, এর উপরে স্থাপনা, এর উপরে পশু প্রাণী যা আছে, ক্ষেত ফসল, এই সবগুলো সহ এই 9 জন ফেরেশতা আল্লাহর হুকুমে মাটি সহ আকাশে উঠালেন। ফাজআলনা আলিয়াহা সাফিরাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা গ্রামটাকে এত উপরে উঠাইয়া তিনি উল্টাই দিলেন, যে উল্টাই দেওয়ার পরে সাথে সাথে তাদের জীবন্ত কবর হয়ে গেল। এটা একটা সাগর হয়ে গেল, যে সাগরটাকে বলা হয়েছে আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, ডেড সি জর্ডানে। এই ডেড সিটা এমন যেটাকে মানুষ মনে করে এটা একটা সাগর, আসলে সাগর না, এটা হচ্ছে সমকামীদের কবরস্থান। যেটা বলে না, সমকামীদের কি কবরস্থান। আল্লাহ তাআলা পৃথিবীতে তার নিদর্শন রেখে দিয়েছেন। অতএব ট্রান্সজেন্ডারের মতো, এই শয়তান হারামজাদার মতো দৃষ্টিভঙ্গি যে সমস্ত ব্যক্তি নিয়ে আসে, তাদের অবস্থা ঠিক এমনই হবে। অতএব সম্মানিত সুধী, পুরা গ্রামটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। বলা হয়েছে যে উপরে যখন ফেরেশতারা উঠায় তখন যে চিৎকার দিয়েছিল, ওই চিৎকার যদি পৃথিবীর কোনো গর্ভবতী মা কানে শুনতে পেত তাহলে বাচ্চা খুশি পড়ত। আল্লাহ তাআলা উল্টাই দিছেন, এখন এটা সাগর হয়ে আছে। এই সাগরে কোনো কীট পতঙ্গ নাই, এই পানিটা দিয়ে কেউ উযুও করে না। কথা বলা, এর মধ্যে কোনো নৌকা চলে না, এই সাগরের মধ্যে কোনো জাহাজ চলে না। নৌকা যদি চলে, নৌকা কাঁপা শুরু করে, নৌকার মধ্যে যাত্রী বসে থাকতে পারে না। এই জন্য পুরা সাগরটাই হলো প্রোটেক্টেড। এই সাগরটার মধ্যে কোনো যানবাহন, জলযান যায় না, এবং এখানে কোনো পশু প্রাণী এখানে থাকে না। পানির মধ্যে পানির যে সমস্ত মাছ আছে, কিচ্ছু নাই এটার মধ্যে। এটা নিদর্শন হচ্ছে যে আপনি এরকম একটা লোহা যদি ফেলে দেন সেই সাগরটাতে, অর্ধেকটা নিচে যাবে, অর্ধেকটা উপরে থাকবে, ডুববে না। এটা আল্লাহর গজবের সাগর। যারা আল্লাহকে মানে নাই, আল্লাহ বলছেন ওয়া কুল্লান আখাযনা বিযামবি, আমি কিন্তু পাপীকে কখনো ছাড়ি। পাপী কত ধরনের পাপ মানুষ করে সব জানেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়া মিনহুম মান আরসালনা আলাইহিম হাসিবা,
কারো উপরে তো আমি আগুনের বৃষ্টি দেই, ওয়ামিনহুম মান আখাযাতুস সাইহা, আর কাউকে তো বজ্রনীনাদ কঠিন আওয়াজ দিয়ে কানের পর্দা ফাটাই নেই। যাবৎ কওমে আদকে আল্লাহ তাআলা কানের পর্দা ফাটাই দিয়েছেন আওয়াজ দিয়া, ঠিক আছে। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, পৃথিবীর মধ্যে কারুন 70টা উটের মধ্যে শুধু তার গোডাউনের চাবি বহন করত, সম্পদের অভাব ছিল না। ভাইরা আমার, এমন একজন ব্যক্তি যে হযরতে নবী মুসা আলাইহিস সালামের উপরে জিনার অপবাদ দিয়েছিল। মুসা আলাইহিস সালামের উপরে ব্যভিচারের অপবাদ দিয়েছিল। এই দুষ্ট দুরাচার, অর্থের অভাব ছিল না। এই লোকটা আল্লাহ তাআলা তাকে জীবন্ত ডান্ডা বেরি পড়াইয়া ফেরেশতাদের বলছেন, ওর পায়ে শেকল লাগাও, মাটি ফাঁক করো, জীবন্ত মাটিতে পুঁতে ফেলো। আল্লাহ তাআলা তাকে জীবন্ত মাটিতে এমনভাবে পুঁতে ফেলছেন, ফেরেশতারা এখনো টানতেছে আস্তে আস্তে করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর সাথে বাটপারি চলে? হাত উঁচু করে বলেন চলে? কখনোই চলে। সম্মানিত সুধী, আমার আল্লাহ বলছেন ওমিনহুম মান আগরাকনা। আবার এর মধ্যে কিছু লোক এমন আছে এত বড় দাম্ভিক স্বৈরাচার, আমি তাকে পানিতে চুবাইছি। কিসে? ওমিনহুম মান আগরাকনা, পানিতে চুবাইছি। আপনি জানেন ফেরাউনের মতো একজন পৃথিবীর শক্তিধর স্বৈরাচারী সরকার হযরতে মুসা আলাইহিস সালামকে জীবনে শেষ করার জন্য কোনো কিছু বাদ রাখে নাই। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন একটা মজলিসে, ফেরাউন বক্তব্য দিচ্ছে, লক্ষ জনতার ঢল। যদি কেউ কোনো জায়গায় কোনো সমাবেশ করতে চায় আর যদি টাকা থাকে, তাহলে ফ্রি বাস পাঠাই দিয়ে হাজার হাজার মানুষ জমা করতে পারে। কথা বল না? তো ঠিক ওই সময় ওই জমানায় এমনটাও হয়েছিল। ফেরাউন মিশরের পল্টন ময়দানে, মিশরের ময়দানে সে বক্তব্য দিবে। ফাহাসারা ফানাদা, হাসার শব্দের অর্থ হচ্ছে সমাবেশ, আর নাদা শব্দের অর্থ কি? বক্তব্য। ফেরাউন এখন বক্তব্য দিবে বিশাল সমাবেশ। এই লক্ষ জনতার সমাবেশে ফেরাউন বক্তব্য দিচ্ছে কিভাবে শোনেন। এটা কোরআন কোট করেছে, পবিত্র কোরআন তার বক্তব্য কোট করেছে। ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি। রে মিশরের জনগণ, তোমরা যদি আমাকে খোদা বলে স্বীকার না করো, শ্রেষ্ঠ খোদা, তাহলে তোমাদেরকে আমি পানিতে মারবো, ভাতে মারবো। পানিতে মারবে তার মানে ওয়াহাযিল আনহারু তাজরি মিন তাহতি, মিশরের যত নদ নদী আছে সব আমার সিংহাসনের নিচ দিয়ে এগুলো প্রবাহিত হচ্ছে। এর স্লুইস গেটের চাবি, ফারাক্কার স্লুইস গেটের চাবি যেমন মোদির হাতে, কথা বল না, যেমন ওই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হাতে, মমতা ব্যানার্জির হাতে। সম্মানিত সুধী, ফেরাউন বলছে যে পুরা মিশরের নদ নদীর চাবি আমার সিংহাসনের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, এটার স্লুইস গেটের চাবি আমার হাতে। কাজে আপনি বন্ধ করে দিলে তোমরা সব পানিতে মারা যাবে, ভাতে মারা যাবে, উৎপাদন হবে না। তখন গোটা উপস্থিত জনতা ফেরাউনের সামনে মাথা নত করে বলছে, বটে বটে, তোমাকে স্বীকার করলাম। কিন্তু কোনায় বসেছিলেন হযরত মুসা নবী, হাতে লাঠি। মুসা নবী বিশাল বড় লাঠি দেখায় বলছে, ফেরাউন, তোমার বক্তব্য প্রত্যাহার করো, তুমি আল্লাহ বিরোধী বক্তব্য দিচ্ছ, তুমি আল্লাহর আসনে বসতে চাচ্ছ। অতএব এই লাঠি দিয়ে আমি তোমার পায়ের গোড়ালি সাইজ করে দিব। এত মানুষ, কেউ মরার ভয়ে ভাতে মারবে, পানিতে মারবে, এই ভয় আর কেউ কথা কয় নাই। কিন্তু মুসা নবী কথা বলছে কিনা? সুবহানাল্লাহ বলেন। এ হলো ঈমানদারের পরিচয়। ঈমানদার মানে অন্যায়কে কখনো বরদাস্ত করে না।
ইমানদার মানে কখনো দুষ্ট দুরাচারকে কখনোই সে প্রশ্রয় দেয় না। ইমানের শক্তি সবচেয়ে বড়। ईमानदार व्यक्ति एमन तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं है मिटाना नामो निशा हमारा। আল্লাহর একুত্ববাদ নবীর মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে এমন ভাবে বসে আছে, পৃথিবীর যত বড় ঘূর্ণিঝড়, দমকা হাওয়া, টর্নেডো হোক না কেন, আমাদের ঈমানকে কখনো টলটলায়মান, কখনো কোনোদিন নষ্ট করতে পারবে না। আমরা কি মুসলমান? আমরা বিশ্বাস করেছি অদৃশ্য আল্লাহর উপর। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, হযরতে নবী মুসা আলাইহিস সালাম তিনি পিছনে একটা মানুষ, তার সাথে তার ভাই, বড় ভাই হযরতে হারুন আলাইহিস সালাম, দুইজনে মিলে লাঠি কয়টা? একটা। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কিন্তু মুসা নবীর সেই লাঠিটা দেখছিলাম। বলবেন যে আপনি সেই লাঠিটা দেখলেন কিভাবে? আমি তো মুসা নবীর যুগে ছিলেন না। না না না, কিছু জিনিস তো জাদুঘরে আছে, আর সেটা হলো তোপকাপি মিউজিয়াম, তুরস্কের ইস্তাম্বুলে তোপকাপি মিউজিয়ামের মধ্যে মুসা নবীর সেই লাঠিটা আছে, একেবারে উঁচা, কান বরাবর। লাঠিটা দেখলেই ভয় লাগে, যদি একটা পিটান পড়ে তাহলে একটা ডান্ডায় 100টা আন্ডার মজা, মামলেট, কতক্ষণ 100টা ডিম খাওয়াইলে যা হয় একটা পিটানে তাই হবে। হযরত নবী মুসা আলাইহিস সালাম এই লাঠি উঁচু করে তিনি বললেন, বেঈমান, তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলছো। তুমি বলছো আনা রাব্বুকুমুল আলা, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রব, তোমাকে লাঠি দিয়ে সোজা করবে। তখনই ফেরাউন তার বক্তব্যের স্টাইল পাল্টাই দিল। কি পাল্টাই দিল? স্টাইল পাল্টাই দিল। যেমন সাপের সামনে যদি ব্যাঙ আসে, তাহলে অনেক সময় ব্যাঙ স্টাইল পরিবর্তন করে। সাপ যখন ছো মারে ব্যাঙকে ধরবে, তখন ব্যাঙ দেখে এর হাত থেকে বাঁচা মুশকিল, এই জন্য তার সামনে সে কিছু বক্তৃতা দেয়। ব্যাঙ কয়, মামু। সাপ বলে, কি রে, তোর মামু হইলাম কবে? কয়, তুমি তো আমার মামু। কয়, মামু তুমি যে ড্যান্স দাও, আঁকা বাঁকা করে চলো, বেজায় সুন্দর। সাপ বলল, ভাইগনা, বাঁচার জন্য তুমি এটা কইলা, যাক ছেড়ে দিলাম। কথা কন না। সাপ ব্যাঙকে সহজে দেখলে ছাড়ে না। অতএব সম্মানিত সুধী, হযরতে মুসা আলাইহিস সালামের লাঠি দেখে ফিরআউন তার বক্তব্যের স্টাইল পাল্টাই দিয়ে বলল, জনগণ, আজকের আর বক্তব্য দেব না। যেই যুবকটা আমার বিরুদ্ধে লাঠি উঁচা করেছে তার পরিচয় আমি তুলে ধরব। জনগণ বলছে, পরিচয় তুলে ধরুন। ফিরআউন বলছে, আমি ওকে জিজ্ঞাসা করতেছি, সে কি উত্তর দেয় আপনারা শুনেন। জনগণকে বলতেছে, শুনেন। ফিরআউন এখন নবী মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করতেছে, কিভাবে? এটাও কোরআন কোট করেছে, কোরআনে এটা এসে গেছে। ফিরআউন হযরতে মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করল, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা ওয়া লাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন। আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা, তোমাকে কি শিশুকালে, ছোট কাল থেকে তোমাকে আমি বড় করি নাই? আমার ঘরে তুমি কি বড় হও নাই? আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা, ওয়ালিদা মানে ছোট। এই ওয়ালিদা, মিলাদ, মৌলুদ সব আছে এর ভিতরে। এই মৌলবী মানে না মিলাদ, কথা বললাম। অথচ দেখেন কোরআনের আয়াতের মধ্যে কি আছে? ওয়ালিদা, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা ওয়া লাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন। তুমি কি আমার ঘরে ছোট থেকে বড় হও নাই? তোমাকে আমি কুড়ে পেয়েছিলাম আমার পাশের প্রবাহিত নদীর মাঝখানে একটা ছোট্ট কাঠের ভেলার মধ্যে। সেখান থেকে তুলে এনে আমি তোমার খাবার ব্যবস্থা করেছি, তোমার মাসোহারা দিয়েছি,
দুধের ব্যবস্থা করেছি, আমার ঘরে দুধ খাইয়া তুমি বড় হয়েছ, আর এখন তুমি লাঠি ধরলে। হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন, খবরদার, তিলকা নিয়ামাতুন তামান্নুহা, তুমি কি চাচ্ছ যে দুধের বিনিময় আমাকে বড় করেছো, এই জন্যই তুমি আমার কপাল, আমার আল্লাহর আসন তুমি দখল করবে? সাইজ কিন্তু শুরু করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। শেষ পর্যন্ত ফেরাউন মুসা আলাইহিস সালামকে বলল, মুসা, তোমার সাথে আজকে আর কোনো বক্তব্য নাই, জাতির কাছে আর আমি খোদা হব না, তোমার সাথে আমার যুদ্ধ হবে, যুদ্ধে যদি আমি জিতে যাই সেদিন জনগণ আমাকে খোদা মানবে। মুসা বলছে, কখনো হবে না, তবে তোমার সাথে যুদ্ধ আমি করতে রাজি আছি। কোন দিন? ইয়াউমুজ জিনা, মেলার দিন। বৈশাখী মেলা হবে না? কথা বল না, যেখানে মেয়ে ছেলে বেডঙ্গা এই সবগুলো বের হয়ে আসবে, বেলেল্লাপনা চলবে। ঠিক এরকম একটা সময়ে, যেদিন মেলা, এই মেলার দিনে তোমার সাথে আমার যুদ্ধ হবে। সব মানুষ ঘর থেকে বের হয়ে আসবে, কাউকে মাইকিং করা লাগবে না যে আপনারা আসেন, ফেরাউন এবং মুসার মধ্যে যুদ্ধ শুরু হবে আজকে। এমনিতেই তারা মেলায় আসার জন্য ঘর থেকে বের হবে। বাবা, আমার কথা কি বুঝতেছেন আপনারা? একটু শুনেন। মান আমিলা সালিহান ফালিনাফসি, ভালো কাজ করলে আপনি কোথায় থাকবেন, আর মন্দ কাজ করলে আপনি কোথায় গিয়ে লুকাবেন, কোরআন সব বলে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বন্ধুরা আমার, হযরত নবী মুসা আলাইহিস সালামকে ফিরআউন বলল, মুসা, তাহলে যুদ্ধের প্রস্তুতি নাও। মুসা আলাইহিস সালাম বলছেন, আই এম রেডি, অলওয়েজ রেডি, টিল নাও রেডি, এখন রেডি আমি। ফিরআউন বলছে, এখন না, মেলার দিনে লোকজন দেখবে, তারা তো আমাকে খোদা মানবে। ঠিক আছে। যেদিন মেলার দিন আসলো, সেদিন ফিরআউন তার ৭০,০০০ কমান্ডো জাদুকর উপস্থিত করল। মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বলেন যে, আল্লাহ, আমার কাছে তো কোনো স্বর্ণ নাই, আমার ভাই আর আমি, লাঠি একটা। আল্লাহ বলেন, একটাই যথেষ্ট। বদরের যুদ্ধ হয়েছে, ১,০০০ কাফেরের বিরুদ্ধে ৩১৩ জন মুসলমানের, সর্বমোট লাঠি ছিল মাত্র ৯টা। হতে পারে না, কোনো কোনো বর্ণায় বলা হয়েছে ৯ জনে মিলে একটা লাঠি পেয়েছে। সেখানেও আল্লাহ তাআলা বিজয় দান করছেন কিনা? সম্মানিত শুধু ফিরআউনকে আল্লাহ তাআলা পরাস্ত করবেন। মুসা নবীকে বলে দিলেন, এই একটা লাঠি দিয়ে তুই এই যুদ্ধ করবে, চলো। ময়দানে যাওয়া শুরু করলেন। ফিরআউন বলছে, ইম্মা আন তুলকিয়া, তুমি কি আগে শুরু করবা যুদ্ধ না আমরা? মুসা বলছেন, আমি তো যুদ্ধ করতে চাই নাই, তুমি শুরু করতে চেয়েছো, করো তুমি। ফিরআউন তার কমান্ডো বাহিনী জাদুকরদের বলছে, 111 222 3, তার মানে জাদু ছাড়ো। সব জাদুগুলো যখন ছাড়া শুরু করলো, মুসা নবী দেখলেন সব জাদুর বাঘ, জাদুর ভাল্লুক, জাদুর সাপ, জাদুর অজগর এইভাবে আসতেছে মুসা আলাইহিস সালামের দিকে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ, এ তো সাপ খেয়ে ফেলবে, বাঘে খেয়ে ফেলবে, জাদুর সব কিছু আমাদের খেয়ে ফেলবে। আল্লাহ বলছেন, ন, তোমার হাতে যে লাঠিটা দিছি, আলকিহা ইয়া মুসা, এটা ফেলে দাও। ফেলে দেওয়ার সাথে সাথে ফাইদা হিয়া সুবানুম মুবিন, বিশাল অজগর হয়ে গেল। বলা হয়েছে অজগরটা প্রায় ৩ মাইল লম্বা, লেজ, মুখটা এত বড়। ফেরাউনের বিশাল মঞ্চ যখন আস্তে আস্তে করে টানা শুরু করছে, সব জাদুকরের জাদুগুলো মুসা নবীর লাঠির সেই রূপান্তরিত সাপের মধ্যে গিয়ে সব ঢুকা শুরু করছে। ফেরাউন ওই দিকতে পকার পালায় গেছে। কতক্ষণ না, এই যে পালায়, এটা আগের থেকেই চলে আসছে। কথা বুঝতে পারছি? ফেরাউন পালায় গেল মঞ্চ ছেড়ে। যখনই মঞ্চ সে পালায় গেল, ৭০,০০০ জাদুকর সবগুলো কি অচেতন হয়ে, এদের কারো হাতে এখন জাদু নাই, সব জাদু খাইয়ে ফেলছে মুসা নবীর লাঠি। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের লাঠি ফেরাউনের জাদুকরের সব জাদু কি খাইয়ে ফেলছে। এরা সব এত বড় জাদুকর থাকার পরও কিন্তু এত বড় অজগর তারা দেখে নাই। তারা
বেহুশ হয়ে পড়ে গেল 70,000 জাদুকর। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন যে 70,000 জাদুকর এখন বেহুশ, এদের মাথার মগজের মধ্যে পুরা জান্নাতের সিনারিগুলো দেখায় দাও, জান্নাতের মহাশান্তির চিত্র পুরা রিলে করে দেখায় দাও। মাথার মগজের মধ্যে 70,000 জাদুকর, এরা জান্নাতের যা কিছু সব রিলে করে তাদের মাথায় দেওয়া হচ্ছে, আর সবগুলো তারা উপভোগ করছে। সম্মানিত সুধী, এরপর আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন 70,000 এখন জাগিয়ে তোলো, এরা বেহুশ হয়ে আছে। যখন জিবরিল ডাক দিয়ে দিলেন, জিবরিল ডাক দেওয়ার সাথে সাথে 70 জন তাদের চেতনায় আসার পরে বলছে, ধরো ফেরাউনকে, এই ফেরাউনকে আর ছাড়া যাবে না। কথা বুঝেছে? ফাউলকিয়া সাহারাতু সুজদা, সমস্ত জাদুকর সবগুলো সেজদায় পড়ে গেল, এবং সাথে সাথে তারা বজ্রকণ্ঠে আওয়াজ তুলল, আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা, আমরা মুসা এবং হারুনের রবের উপর ঈমান আনলাম। ফাউলকিয়া সাহারাতু সুজদা ক্বালু আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা, মুসা এবং হারুনের রবের উপর আমরা কি আনলাম? তাহলে 70,000 ব্যক্তি মুসা নবীর পক্ষে আনতে আল্লাহর কি সময় লাগছে? এরা সবাই মুসা নবীর ভক্ত, যারা এতক্ষণ ভক্ত ছিল ফেরাউনের। ফেরাউন পালায় গিয়ে 3 বাহিনী প্রধানকে ডাকছে, নৌবাহিনী, আকাশ বাহিনী, বিমান বাহিনী বলেন, আর সেনাবাহিনী। 3 বাহিনীকে ডেকে বলছে, মুসার ভক্ত হয়ে গেল মুহূর্তে 6 লক্ষ, এদেরকে রাতে কি করা যায়? রাতের মধ্যে এদেরকে মেরে ফেলা হোক। এরা মৌলবাদী, এরা আল্লাহকে মানে, আল্লাহকে মানে যারা, তাদেরকে থাকতে দেওয়া যাবে না, অতএব এদেরকে কতল করা হোক। 3 বাহিনী প্রধান বলছে, স্যার কতল তো করবো, কিন্তু আপনার হুকুম লাগবে। হুকুম কি? একটা বাঁশি বাজাইতে হবে। ফেরাউন বলছে, বাঁশি পাবো কই? বাঁশি না বাজাইলে কোনো লোকের যখন ফাঁসি হয়, যে বিচারক রায় দেয়, নিয়ম হচ্ছে সেই বিচারক ওই তার ফাঁসির সময়টাতে লাল কাপড়টা ছেড়ে দিলেই সাথে সাথে রশি টেনে তার ফাঁসি কার্যকর করা হয়। ফেরাউনকে বলা হচ্ছে, 3 বাহিনী প্রধান বলল যে, স্যার আপনি একটু বাঁশি একটা ফুকাবেন রাত্রে, তাহলে আমরা মুসা নবীর ভক্তদেরকে মারা শুরু করব। ফেরাউন বলছে, বাঁশি নাই, তবে একটা বাঁশি আছে আমার কাছে, সেটা হলো ভোরে মুরুগ যখন কুকুরু কুক দিবে, তোমরা মনে করবো ওই বাঁশিটা আমি বাজাই দিছি, অতএব তোমরা মারা শুরু করবে। হযরত নবী মুসা আলাইহিস সালাম এই খবর শুনে সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে বলেন যে, আল্লাহ এই মুহূর্তে আমরা তো শেষ কুকুরকুক পর্যন্ত আছি। আল্লাহ বলছেন, না রে মুসা, কুকুরকুক পর্যন্ত না, বরং আমি মিশরের সমস্ত মুরুগের উপরে নোটিশ করে দিয়েছি, ওরা আজকে কুকুরকুক দিবে না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, সর্বময় ক্ষমতার অধিকারীকে। যে কোনো জিনিসের লিমিট থাকা উচিত, যে কোনো জিনিসের কি থাকা উচিত? লিমিট থাকা উচিত। লিমিটের বাইরে যখন হবে, ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা, সীমা লঙ্ঘন করলে আল্লাহ ছাড়েন না, সেটা আমি হই আর আপনি হন আর সে হোক অথবা তাহারা হোক, যেই হোক, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ কখনো পছন্দ করেন না। এই জন্য যত নবী এবং রসুল এসছেন, সবগুলো কিন্তু আমাদের শেকল লাগাম টানবার জন্য আসছেন, যাতে করে আমরা কখনো কোনো অন্যায়ের দিকে ধাবিত না হই। আমরা যেন মসজিদমুখী হই, আমরা যেন আল্লাহমুখী হই, আমরা যেন কোরআনমুখী হই, আমরা যেন ইবাদত বন্দেগীতে আগিয়ে যাই। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির মতো এই ধরনের বড় মাপের ওলিরা, তারা কি দুনিয়ায় চলেন নাই? তাদের কি খাবার খান নাই? কিন্তু তারা পৃথিবীর মধ্যে মহত্তম ব্যক্তি, অনুসরণীয় ব্যক্তিতে পরিণত হয়েছেন, কারণ যে তাদের জীবনে শয়তান তাদেরকে কখনো তাদের ইচ্ছার বিরুদ্ধে নিতে পারে নাই। সম্মানিত সুধী, হযরতে মুসা আলাইহিস সালাম তার 6 লক্ষ ভক্ত নিয়ে যখন সরে যাওয়ার জন্য চলে গেলেন, কোথায়? নীল নদের পাশে। ফেরাউন বলছে, এবার ধরছি।
হযরত মুসা বলছেন, আল্লাহ এখন বাঁচার উপায় কি? আল্লাহ বলছেন, আমি তো তোমার সাথেই আছি, যাও নীল নদের মাঝখানে আমি রাস্তা তৈরি করে দিয়েছি, মুসা রে তুমি লাঠি দিয়ে পানির উপরে আঘাত করো, দেখবে রাস্তা হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে রাস্তা হয়ে গেল। 70,000 নয় বরং 6 লক্ষ মানুষ নিয়ে নবী মুসা সমুদ্রের মাঝখানে, নীল নদীর মাঝখানে শুকনা রাস্তা তৈরি হয়ে গেল, তিনি পার হচ্ছেন। ফেরাউন মুসা নবীকে ডেকে বলছে, মুসা থামো। মুসা নবী বললেন, আসো। যখনই মাঝখানে গিয়ে পৌঁছে ফেরাউন, আল্লাহ বলছে, এই বাটপাটটারে আর রাখা যায় না। কথা বুঝেন নাই? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও খুব কঠিন। কেউ কেউ আবার বাদশা কইতে দিয়ে আবার বাদশা বানাই দিছে, এটা আরেক জগৎ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যে কখন কাকে ধরেন, কিভাবে ধরেন তা টের পাওয়া বড় মুশকিল। এই জন্য মানুষকে সবসময় কোরআনের কথা শুনতে হবে, কোরআনের বাণী শুনতে হবে, নবীর বাণী শুনতে হবে, নবীর ইতিহাস শুনতে হবে। আমি তো মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ আগামী কিয়ামত পর্যন্ত যত সরকার বাংলাদেশে আসবে, তাদের জন্য এই সরকার প্রধানদের যারা প্রধান থাকবেন, এমপি থাকবেন, পরিষদ মন্ত্রী পরিষদ থাকবেন, তাদের অন্ততপক্ষে 2 থেকে 3 ঘন্টা কোরআন এবং হাদিসের বাণীগুলো শুনাইয়া ওদের মাথাগুলো সোজা করা উচিত। তাহলে ওরা আর মানুষের সম্পদ আত্মসাৎ করবে না, ওরা কোনোদিন ভূমিদস্যু হবে না, ওরা কোনোদিন রাষ্ট্রের অর্থ লোপাট করবে না, বাইরে ওরা কখনো পাঠিয়ে দিবে না, দেশকে উন্নয়ন করবে। করতেছে না চীন? কথা বলে না, করতেছে না? তারা নিজের দেশকে কিভাবে এগিয়ে নিয়েছে, আর আমরা চোরের গোষ্ঠীর মধ্যে পড়ে আছি। যা হোক, সম্মানিত সুধী বন্ধুরা আমার, বলতে চাই ফিরআউনকে আল্লাহ আর ছাড়লেন না। কোরআন বলছে, হাত্তা ইজা আদরাকাহুল গারাক, কঠিন ভাবে পানি 2 দিক থেকে ধরে বসলো কাকে? ফিরআউনকে। তার চোখ দিয়ে মুখ দিয়ে পানি পেটে ঢুকতে ঢুকতে পেট ফুটবল হয়ে গেল। পেট কি হয়েছে? কথা বল না যায়, পেট ফুটবল হয়ে গেছে, গাজী ট্যাঙ্কি হয়ে গেছে, বিশাল বড় পেট হয়ে গেছে পানি খাইতে খাইতে। আল্লাহ বলছেন, তোমারে আর ছাড়া যায় না। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমাকে আমি পৃথিবীর মধ্যে শুটকি বানায় রাখবো মিশরের পিরামিডে, তোমাকে যেন দেখে পৃথিবীর যারা শাসক স্বৈরাচারীরা যেন তোমাকে দেখে শিখে যে আমি আল্লাহ কিন্তু পাপীকে ছাড়ি না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, ফিরআউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সলিল সমাধি করলেন, পানিকে বলে দিলেন, পানি ওর দেহটা পচাস না। সূর্যকে বলে দিলেন, সূর্য না তার দেহটাকে গলিয়ে দিস না। মাটিকে বললেন, খবরদার এই ফিরআউনের লাশ তুমি ভক্ষণ করো না। আজও মিশরের পিরামিডে সেই ফিরআউনের লাশ রক্ষিত আছে কিনা? এটা আমার নিজের কথা নয়, পবিত্র কোরআনের কথা। আল্লাহ বলছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, বাদান মানে দেহ, লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তোমার পরে পৃথিবীতে যারা আসবে তারা তোমার কাছে যেন শিক্ষা গ্রহণ করে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি নসিহতমূলক কথা বলতেছি, কথা বলেন, এটা কারো গায়ে লাগার মতো না, শিক্ষা নিতে হবে। আল্লাহ ফেরাউনকে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে শাসক কোনোদিন স্বৈরাচারী হওয়া যাবে না। আল্লাহর পাকড়াও কিন্তু বড় শক্ত। ইন্না বাতশা লিরাব্বিকা লাশাদীদ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত শুধু বলতেছিলাম, হযরতে নূহ আলাইহিস সালাম তিনিও তার কওম, তিনি ছিলেন হিটেড পারসন, খুব জ্বালানি মেজাজের। তিনি বলছেন, আমার এই সম্প্রদায়কে আর রাখা যাবে না। যারা আল্লাহকে মানে না, আল্লাহর বিধান মানে না, আল্লাহর শৃঙ্খলা মানে না, আল্লাহর নিয়ম নীতি মানে না, তারা এই পৃথিবীর মধ্যে আল্লাহর রিজিক খাওয়ার যোগ্য নয়।
ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিজ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলেন এই জমিনটা, এটার ওয়ারিশ হচ্ছে ওরাই যারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। এই জমিনের মধ্যে হাঁটতে ওরাই পারবে যারা নামাজ পড়ে। এয়ার স্পেস, আকাশের প্লেনে ওরাই উঠতে পারবে যারা আল্লাহকে মানে। ঠিক এমনি করে এই জমিনের মধ্যে যারাই বিচরণ করতে পারবে যারা আল্লাহকে মানে। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিজ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। নেককার মানুষ যারা, আল্লাহকে মানে যারা, আল্লাহ বলেন তাদের জন্য পৃথিবীটা। যারা আল্লাহকে মানে না তাদের জন্য এই পৃথিবী নয়। জোরে বলেন, তাদের জন্য পৃথিবী। পৃথিবীটাকে সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ তাআলা শান্তিতে বাস করব, কিন্তু কিছু দুষ্ট দুরাচার আমাদেরকে অশান্তিতে ফেলে দেয়। এই জন্য এই ইতিহাসগুলো যে কোনো রাষ্ট্রপ্রধান, এই মোগল সম্রাট বলেন, সুলতানাতি যুগে বলেন, আওরঙ্গজেবের সময় বলেন, এগুলো কিন্তু পাঠ করা হতো তাদের সামনে। তারা বুঝতো যে আল্লাহর মায়ের কিন্তু আক্কেলের বাইরে। আল্লাহর মায়ের কি আক্কলের জ্ঞান বুঝতে পারে না, জ্ঞান পর্যন্ত জানে না যে আল্লাহ কিভাবে ধরে বসতেছে। সুবহানাল্লাহ বলেন। অতএব সম্মানিত সুধী, জগতের মধ্যে ভালো কাজ যদি আপনি না করেন, আমি যদি ভালো কাজ না করি, যেমন ভালো কাজ এই মসজিদ, যারা বলেন কি মসজিদ, ভালো কাজ, ভালো কাজের জন্য যদি অনুসূচনা হয়। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন সারা দুনিয়ার শাসক। দুইজন কাফের এবং দুইজন মুসলমান। দুইজন কাফেরের মধ্যে একজন নমরুদ, আরেকজন বখতেনসর পৃথিবী শাসন করেছে। আর দুইজন মুসলমান, একজন হযরত নবী সুলাইমান, আরেকজন জুলকারনাইন। কতক্ষণ না কি নাম? জুলকারনাইন। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি পৃথিবীর শাসক ছিলেন। এই পৃথিবীর শাসক তিনি তার রাষ্ট্রের ঘোড়াগুলো দেখতে গিয়ে, রাষ্ট্রের ঘোড়া রাষ্ট্রপ্রধান হিসাবে আমাদের দেশেও কিন্তু ওইরকম রাষ্ট্রের ঘোড়াগুলো যেমন রাজারবাগ পুলিশ লাইনে থাকে, এটা বছরে একবার সরকার দেখতে যায় যে ঘোড়াগুলো ঠিক আছে কিনা, এগুলো পিটি করতে পারে কিনা, ঘোড়াগুলো শত্রুকে দমন করার ক্ষেত্রে সাহায্য করতে পারে কি না। সম্মানিত সুধী, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্রের ঘোড়াগুলো পরিদর্শন করতে গিয়ে আসরের নামাজ আর পড়তে পারেন নাই, হাত্তা তাওয়ারাত বিল হিজাব। সূর্য ডুবে গেছিল। সূর্য ডুবে গেছে, এই সূর্যকে এখন উঠাবেন কেন? রে ভাই, আজকের যারা মাগরিবের নামাজ পড়েন নাই, তিনি কি এই মাগরিবের নামাজটা এখন সূর্য উঠাইয়া ডুবাইয়া কি পড়াইতে পারবেন? কতক্ষণ না? আসরের নামাজ যিনি পড়েন নাই তিনি কি সূর্যটা উঠাইতে পারবেন? হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি আসরের নামাজ পড়তে পারেন নাই, সূর্য ডুবে গেল। হাত্তা তাওয়ারাত বিল হিজাব, সূর্য ডুবে গেল। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন আমি তো একটা অপরাধ করে ফেললাম। নামাজ পড়া মানে একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো কি? নামাজ। আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফির তারকুস সালাত। 50 ওয়াক্তের নামাজ নবী 5 ওয়াক্তে নিয়ে আসছেন। আপনি যদি 5 ওয়াক্ত পড়েন তাহলে 50 ওয়াক্ত নামাজ পড়ার সব আপনার আমলনামায় চলে আসবে। নবী তার উম্মতকে উঠাই ফেলছেন অনেক উপরে, যদিও হায়াত কম। হযরতে নূহ নবীর মতো এত লম্বা হায়াত নাই, কিন্তু অল্প হলেও মেলা জিনিস নবী নিয়ে এসেছেন। রমজান মাস একটা ফরজ 70টা ফরজের সমান। একটা নফল কতক্ষণ না? নফল যেটা একটা ফরজের সমান। লাইলাতুল কদরের মতো একটা রাত আমাদের জন্য যাতে 1000 মাসের চেয়ে উত্তম। 84 বছর 3 মাস বেঁচে থাকলে নিরঙ্কুশ ভাবে ইবাদত করলে যে সওয়াব, সেটা আমলে চলে আসে। রমজান আসতেছে তারাবি নিয়ে, রমজান আসতেছে আরো অনেক মেহমান নিয়ে, কিন্তু মৌলবী তো 12টা বাজাই দিতেছে। মৌলবী বলছে 20 রাকাত লাগবে না, কয় রাকাত?
8 রাকাত। নাপিত, মৌলভী নাপিত, একই নাপিত 8 রাকাত করছে। আমার জীবন থেকে সুবর্ণ সুযোগ, এই 12 রাকাতের তারাবি আর জীবনে কোনোদিন খুঁজে পাবো না। এই মৌলভী সাহেবদের সাথে না আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলী সহ সমস্ত অলিয়া উলিয়াদের সাথে। কার সাথে? অলিয়া উলিয়াদের সাথে। হাত উঁচু করে বলেন না, অলিয়া উলিয়াদের সাথে। আল্লাহ তুমি কবুল করো, এই ভালো মানুষগুলোকে আল্লাহ কবুল করো। নবীজি ইবাদতের দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব এবং শাবান তুমি বরকতে পূর্ণ করে দাও, রমজানুল মুবারক আমাদের কপালে নসিব করো। কত চমৎকার কথা! এই যে শাবান মাস শুরু হয়েছে, কি কোন শাবান মাসে আমরা এখন বর্তমান, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত হচ্ছে শবে বরাত। মৌলভী বলছে শবে বরাত নাই, মসজিদে তালা লাগাইয়া ওই দিন করে নাক টেনে ঘুমাও। এই মৌলভী কখনো ইমাম রাখবেন না। কথা বল, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ইলা গুরুবিশ শামস ফি গুরুবিশ শামস ইলা সামাইদ দুনিয়া। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন আসবে, আমার নবীজি বলছেন তোমরা পুরা রাত ইবাদত করবে, পরের দিন রোজা রাখবে। কথা বল, যেহেতু আল্লাহ তাআলা প্রথম আসমানে তিনি চলে আসেন, মাগরিবের সময় প্রথম আসমানে কি চলে আসেন। কত সুন্দর বার্তা! তিরমিজি শরীফ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে 8টা হাদিস এ প্রসঙ্গে এসছে, কিন্তু এই মৌলভী কোত্থেকে পড়ে আসছে জানি না। সে বলছে এগুলো কিছুই নাই। আপনি কি এই মৌলভীর কথা শুনবেন না ইমাম তিরমিজির কথা শুনবেন? 76 হাদিসের এত বড় আলেম, 76 হাদিসের 6খানা বিশুদ্ধ হাদিস তার আলেম। ইমাম তিরমিজি ছোট ব্যক্তি নন, 4.5 লক্ষ হাদিস তার মুখস্থ। উনি হাদিসের মধ্যে লিখছেন 14 তারিখ দিবাগত রাত শবে বরাত। কথা বলেন না, 8খানা হাদিস এর উপরে এসছে। অথচ আমার দেশের কিছু মৌলবী এরা বলছে যে না 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 না, ওদিন ঘুমায় থাকবেন নাকে তেল দিয়া। এদের সাথে আপনি যাবেন কোথায়? বাবা মা কেউ কারো যদি মারা যায়, একটু কিছু গরিব মিসকিন খাওয়াবেন, কবরে আগুন লাগবে। এদের সাথে আপনি কোনোদিন একমত হবেন না, হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আমি আমার বন্ধুদের খেদমতে আরজ করতে চাই, আপনি বুঝতেই পারছেন আমি আমলের কথা বলছি। এটা আমলের মাস। কথা না, কিসের মাস? আমি ইচ্ছা করলে ভিন্ন দিকের কথা বলতে পারতাম, জ্ঞান বিজ্ঞানের আকাশে উড়াইয়া আপনাকে সাত আসমান নিয়ে যেতে পারতাম, কিন্তু না। মান আমিলা সালিহান ফালিনাফসি, ভালো কাজ করলে কি হয় আপনি দেখেন। ছোট একটা উদাহরণ দেই। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম, না, হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি তার রাষ্ট্রের ঘোড়াগুলো পরিদর্শন করতে গিয়ে দেখলেন যে সূর্য ডুবে গেছে, তিনি আসর পড়তে পারেন না। কি করবেন? সেই সময় নামাজ কাজা করার কোনো বিধান ছিল না। আপনি এক ওয়াক্ত পারেন নাই, পরের ওয়াক্ত এসে পড়ে নিলেন, কি কাজা বুঝেন না? হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের সময় কাজা ছিল না। কোন নবীর যুগে এই নামাজ কাজা করার কোনো নিয়ম ছিল না। শুধু আমার নবীর যুগে আল্লাহ আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা তো অসংখ্য ফেসিলিটি পেয়েছি নবীর কারণে। আমার প্রিয় নবীর কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এমন করে দিয়েছেন যে পৃথিবীতেই আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফের সুযোগ করে দিয়েছেন। কথা বুঝেন নাই? আগের যুগে যদি পেশাব করে সিটা লাগতো কাপড়, তাহলে কেটে ফেলতে হইতো, নাহলে পাক হইতো না। আর এখন একটু ধুইয়া ডোলা দিলেই হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ইন্নাদ দীন ইউসর, আমাদের ধর্মটা বড় সোজা। বাবা কথা বুঝতে পারছেন? হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, সূর্য তো ডুবে গেল, আমি তো আসর পড়ি নাই, কিয়ামতের ময়দানে নবীদের মধ্যে আমি আসামি হব নামাজ তরককারী হিসাবে। কাজেই তোমার কাঠগড়ায় যদি আমাকে দাঁড় করানো হয়, আর সেখানে যদি প্রকাশ করা হয় যে সুলাইমান আসরের নামাজ পড়ে না, এই জন্য তাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, তার নবী গোষ্ঠী যত নবী যত রসুল আসছেন সবাই অপমানিত হবেন। এই জন্যই তিনি তার সকল কর্মচারীকে বললেন, রুদ্দুহা আলাইয়া, তোমরা আমার কাছে
সমস্ত ঘোড়া নিয়ে আসো, হাতের মধ্যে আমাকে ছুরি দাও। কোরআন বলছে ফাতাফিকা মাসহাম বিসসাকি ওয়াল আ'নাক। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি ঘোড়াগুলোর গলা আর পায়ের নলা কেটে দেওয়া শুরু করলেন। সব ঘোড়াগুলোকে তিনি মেরে ফেললেন, মারা শুরু করলেন। কথা কি বুঝতে পারছেন? এখন তো সব মানুষের চোখ কপালে উঠছে, যদি রাষ্ট্রের প্রধান এই ঘোড়াগুলো যুদ্ধের ঘোড়া, এই ঘোড়াগুলো হচ্ছে ডাকঘর করা, এগুলো দিয়ে এক জেলা থেকে আরেক জেলায় খবর নেওয়া হয়, চিঠিপত্র বহন করা হয়, আর সেই ঘোড়াগুলোকে উনি মেরে ফেললেন, রাষ্ট্রের ক্ষতি হয়ে গেল না? আগে তো, এখন তো ট্রেনে আপনারা মালামাল নেওয়া হয়, আলাদা গাড়িতে নেওয়া হয়, ডাক পার্সেল করা হয়। কথা বল না, তখন তো ডাক পার্সেল হইতো কিসে? ঘোড়ার উপরে। কথা বুঝতে পারছেন? ঘোড়ার উপরে যিনি, তার হাতে একটা হেরিকেন থাকতো, লালটেন থাকতো, আর এটা নিয়ে তিনি যেতেন হু হু করে। একটা থাকতো বললাম, কথা কর না, একটা হাতে থাকতো কি বললাম, আর লাইট জ্বলতো, আর এই ঘোড়া তাকে নিয়ে যেত এক জেলা থেকে আরেক জেলা, এক জায়গা থেকে আরেক জায়গা। নবী সুলাইমান আলাইহিস সালাম এই ঘোড়াগুলোকে মেরে ফেলার কারণে বা মারা শুরু করার কারণে রাষ্ট্রের সমালোচনা শুরু হয়ে গেল যে সুলাইমান বিশাল ক্ষতি করছেন। নবী সুলাইমান চিন্তায় পড়লেন যে রাষ্ট্রের মানুষ আমার সমালোচনা করছে, আমি দেশের ক্ষতি করেছি, তার মানে আমি ঘোড়াগুলো মেরে ফেলেছি। আল্লাহ বলছেন, সুলাইমান তোমার দেশের সব মানুষ সমালোচনা করুক, কোনো আসে যায় না, আমি খুশি হয়ে গেছি। তুমি আমাকে খুশি করার জন্য ঘোড়াগুলোকে তুমি গলা আর নলা কেটে দেওয়া শুরু করেছ। যাও সুলাইমান, তুমি আসরের নামাজ পড়তে পারো নাই, তুমি এই কাজটা আমাকে খুশি করার জন্য করলে। তুমি এই জন্যই করেছো যাতে আমি খুশি হই, কিয়ামতে যেন কোনো নবী অপমানিত না হন। তো যাক, আমি তোমার উপরে খুশি হয়েছি, তোমার রাষ্ট্রের ক্ষতি হয়েছে এটাও আমি পুষিয়ে দিব, এটাও আমি রিকভারি করে দেব। সুবহানাল্লাহ বলেন, এটা রিকভার হয়ে যাবে। কয় কিভাবে? নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন যে তুমি আমাকে খুশি করেছো, আমি আল্লাহকে। যাও, আমি তোমার জন্য যে এজাহার, তোমার বিরুদ্ধে যে নালিশ হয়েছে যে তুমি আসর পড়ো নাই, এই নালিশ থেকে নাম খারিজ করে দেওয়ার জন্য আমি সূর্যকে নির্দেশ দিয়েছি, সূর্য তুমি আমার সুলাইমানের জন্য আসর হয়ে যাও, আমার সুলাইমান যেন আসর পড়তে পারে, যাতে করে কিয়ামতের ময়দানে সে কোনো দাগি আসামির দাগি আসামি হিসাবে যেন কাঠগড়ায় দাঁড়াতে না হয়। তাহলে মুক্তি দান করতেছেন কে? তাকে মুক্ত করছেন কে? এই দেখেন, আপনি আল্লাহকে খুশি করেন, আল্লাহকে খুশি করেন, আল্লাহ আপনাকে সহ গোটা জনগণকে খুশি করে দিবেন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বলেন, চারটা জিনিস তোমাকে দিলাম। কয়টা? একটা হলো ডুবে যাওয়া সূর্য তোমার জন্য আসর হয়ে যাবে, কাজেই মামলা খারিজ। মামলা কি? খারিজ, আর তোমার নামে কোনো অভিযোগ নাই। দ্বিতীয় নম্বর হলো যে ঘোড়াগুলো মারার কারণে এক জায়গার চিঠি, একজন মানুষ বসে আছে 30 কিলোমিটার দূরে, 50 কিলোমিটার দূরে, তার ভাই তার কাছে চিঠি লিখেছে, ছেলে মায়ের কাছে চিঠি লিখেছে, অতএব সেই চিঠিটা দেওয়া বন্ধ হয়ে গেল। আল্লাহ বলছেন, এর বদলে আমি তোমাকে বাতাস, ইঠার তরঙ্গ দিলাম, বাতাসের মাধ্যমে ইমেল আর জিমেল করে একারে টোকা মারবা, আমেরিকা চলে যাবে এক সেকেন্ডের মধ্যে। সুবহানাল্লাহ বলে, ঘোড়ার বদলে কি দিয়ে দিলাম? ইথার তরঙ্গ, বাতাস। কতক্ষণ না, এই যে ইন্টারনেট, কি দিয়ে দিলাম? ইন্টারনেট দিয়ে দিলাম। কোরআন বলছে, ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। আমি তার সুলাইমানের ঠিক এই ধরনের তাকে তার রাষ্ট্রের জন্য আমি দিয়ে দিলাম। তারপর আরো দুইটা জিনিস দিয়ে দিলাম, কি? ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস, এই যত জিন আছে সব তার অধীনে করে দিয়ে দিলাম। ইঞ্জিনিয়ার সহ যত জিন আছে সব সুলাইমানের কথা শুনবে। নবী সুলাইমান আলাইহিস সালাম জিন জাতিকে ডাকলেন যে তোমাদের ইঞ্জিনিয়ার কারা কারা হাত উঠাও। ইঞ্জিনিয়ার হাত তুলেছে। ইঞ্জিনিয়ার জিনটা বলতেছে, নবী সুলাইমান আপনি আমাদের বাদশাহ, আপনার হুকুম আমরা মানব। নবী সুলাইমান বলছে, আমার একটাই হুকুম, এটা হলো তোমরা মাটি কাটো আর মসজিদ বানাও।
মাটি কাটো আর কি মসজিদ বানাও। মাটি কেটে কেটে তারা বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, ওই ফিলিস্তিনের যে মসজিদে আকসা, সেই মসজিদে আকসা এটা জিনরা তৈরি করেছে। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, মাটি কাটো তোমরা ইঞ্জিনিয়ার, আর কি তৈরি করো? মসজিদ বানাও। এরা মসজিদ বানাচ্ছিল। এই মসজিদ এর কাজ সমাপ্ত হতে, শেষ হতে, এর ফিনিশিং দিতে, এর যত টাইলস আছে, এর যত রং কালার সবগুলো দিয়ে শেষ করে হ্যান্ড ওভার করতে 1 বছর বাকি। কত? 1 বছর আগে আল্লাহ তাআলা নবী সুলাইমানকে মেসেজ দিয়ে দিলেন যে তোমার মৃত্যু আজকে হয়ে যাবে, আজকে তুমি মারা যাবে। নবী সুলাইমান বলছেন যে আজকে যদি আমি মারা যাই, মসজিদখানা শেষ হতে তো এখনো 1 বছর সময়। কত? জিন হচ্ছে শয়তান। জিন কি? ওয়াশায়াতিন কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস। আল্লাহ নিজেই জিনদেরকে কি বলছে? শয়তান। অতএব এই শয়তান, এই ইঞ্জিনিয়ার জিনগুলো, এগুলো ওরা যদি দেখে যে আমার লাশ মাটিতে পড়ে গেছে, আমি মারা গেছি, তাহলে এগুলো ধুয়ে তারা পালাই যাবে, এই মসজিদখানা হবে না। কাজী আল্লাহ, আপনার দরবারে আমার ফরিয়াদ, আপনি আমার দোয়া শুনুন। আমি আপনার কাছে প্রার্থনা করছি, আমি আজকে এখন মরে যাব, আপনি আমাকে মৃত্যু দেন, কোনো আপত্তি নাই, কিন্তু মরার পরও আমি মসজিদ করে যেতে চাই। মরার পরও কি একটা মানুষ মরার পরে মসজিদ করবে কেমনে ভাই? মরে গেলে তো মাটিতে দাফন, মসজিদ করবে কেমনে? কিন্তু নবী সুলাইমান আল্লাহর কাছে বললেন যে মরার পরও আমি কি মসজিদ করে যেতে চাই, মসজিদ শেষ করে যেতে চাই। আপনি আগে আমাকে মৃত্যু দেন, কোনো আপত্তি নেই, আপনার বিধানও ঠিক থাকুক আর আমার প্রার্থনাও যেন ঠিক থাকে। আল্লাহ বলছেন কি করে সম্ভব? আল্লাহ হযরত নবী সুলাইমান বলছেন যে আপনি কৌশলী, আপনি মহাবিজ্ঞানী, আপনি হাকিম, আপনি কিভাবে করবেন এটা আপনি জানেন। আল্লাহ বলেন তাহলে শোনো, তুমি একটা কাঁচের ঘর বানাও। কিসের ঘর? একটা কাঁচের ঘর বানাও। এই ঘরের মধ্যে তুমি দাঁড়ায় থাকবে ওই বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইয়া, আর পিছনে একটা লাঠি ঠেস দিবা। ওই লাঠির মধ্যে আমি একটা পোকা দিয়ে দিব। 1 বছর পর্যন্ত ওই পোকাটা লাঠিটা খাবে, আর তোমার এখন মৃত্যু হয়ে যাবে। তুমি দাঁড়ানো অবস্থায় তুমি যেন দেখতেছো, ওই জিনটা মনে করবে স্যার তো দেখতেছে, স্যার যে মরে গেছে 1 বছর আগে, খবর নাই। কৌশলীকে আবার জোরে বলেন, কৌশলীকে। মরার পর মসজিদ চাই, মরার পর মসজিদ হোক। কত বড় কথা! আল্লাহ নিজেই মসজিদ বানাইছেন বাইতুল মামুর, সাত আসমানে। বাবা আদমের জন্য, মানব জাতির জন্য পৃথিবীতে তিনি ফিরিস্তা দিয়ে কাবা ঘর বানাই দিয়েছেন। নবী ইব্রাহিমকে দিয়ে কাবা ঘরের পুনর্নির্মাণের ব্যবস্থা করছেন, ইসমাইল এবং ইব্রাহিমকে দিয়ে। আর আমার নবী মদিনার মসজিদে নববী করেছেন, মসজিদে কুবা করেছেন, মসজিদে নববী করেছেন, আরো 9টা মসজিদ। যত ওলিয়া উলিয়া পীর মাশায়েখ সবাই কি মসজিদ বানায়, এলাকার মানুষ কি বানায়? মসজিদ বানায়। আর সেই মসজিদের ফজিলত ইব্রাহিম ইসমাইল আলাইহিম আসসালাম বাপ বেটা যখন কাবা ঘর বানানো শেষ করছেন, তখন আল্লাহর কাছে হ্যান্ড ওভার করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহর নাম কবুল করেন। আল্লাহ বলছেন কবুল করলাম এবং তোমাদের নামে কি করে দিলাম? সম্মানিত সাথী বন্ধুরা আমার, কাজে বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, যেদিন লাঠিটা পোকা খাওয়া শেষ হলো, কথা কন, সেদিনই কাজও শেষ, নবী সুলাইমানও মাটিতে পড়ে গেলেন। তাহলে ভালো নিয়ত করলে আল্লাহ তাআলা তাকে সেই সুযোগটা দেন কিনা? একটু হাত তুলেন, একটু দেখতে চাই, দেন কিনা? আল্লাহু আকবার। আমরা এই জিনিসটা বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর কথা, এই নবীর কথাটাকে তিনি কোন অবস্থাতেই তিনি যাতে এটা পূরণ না হয় এমনটা নয়, প্রার্থনাকে তিনি কবুল করেন। উদউনি আস্তাজিব লাকুম,
তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কি কবুল করব। কাজেই বাবা, আপনারা মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল, এখানে নামাজ, রমজানের তারাবিহ, জুমার নামাজ, কি কোন ঠিক কিনা, মসজিদ কেন্দ্রিক মাহফিল, এই সব কিছু মিলিয়ে আজকের এই জমজমাট পরিবেশ, আমি ভাবতেই পারি নাই যে সাতাইল এলাকার মানুষ এত আল্লাহ ভীরু। যদিও সিলেটের মানুষ 360 আউলিয়ার দেশের মানুষ, আল্লাহর ওলিদের দেহ যে মাটিতে লাগানো আছে, সেই বরকতময় মাটির সাথে আপনাদের সম্পর্ক, কথা বোঝেন নাই? আল্লাহ তাআলা আপনাদের সবসময় ভালো রেখেছেন। আপনারা এই পৃথিবীর সর্বোচ্চ, সেই লন্ডন বলেন, আমেরিকা বলেন, সবখানে আপনারাই। এটা আল্লাহর ওলিদের একটা বিশাল কারামত। আল্লাহর ওলিদের প্রতি আপনাদের শ্রদ্ধা আছে, আল্লাহর ওলিদের প্রতি আপনাদের মায়া আছে, ভালোবাসা আছে। এই মায়া ভালোবাসা থাকার কারণে পরিবেশটা চমৎকার হয়েছে। আমরা অলি ভক্ত মানুষ, আমি নিজেও তরিকতপন্থী মানুষ। আমি এই কারণে আপনাদের খেদমতে আরজ করব যে এই মসজিদখানা এটা আগায় নেওয়া দরকার। কি বলেন, ঠিক কিনা? এই মসজিদখানা আগায় নেওয়া দরকার। আপনারা সুন্দর মসজিদের পক্ষ থেকে আয়োজন করেছেন, আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই। শুধু একটি মাত্র কথা, যে পৃথিবীতে কিছু দান এমন আছে যে দান কখনো শেষ হয় না, যে দানটাকে কখনো শেষ করা যায় না, যে দানটা শুধু বাড়তেই থাকে, লম্বা বাড়তেই থাকে। আপনি জানেন, আমি লন্ডনে গেলাম, সেখানে একজন বুজুর্গের সাথে দেখা। দুইটা জিনিস ওনার কাছে আছে, নবীর বংশধর। একটা হচ্ছে নবীজির গায়ের ঘাম, আরেকটা হচ্ছে নবীজির দাড়ি মোবারক। তার ওখানে যে দাড়ি রাখা আছে, উনি আমাকে বললেন যে নবীর দাড়ি মোবারক এখনো লম্বা হয়, এখনো কি লম্বা হয়। আমরা মাথার চুল কাটলে চুল কি লম্বা হয়? ওই পর্যন্ত শেষ, কিন্তু নবীজির দাড়ি মোবারক কি হয়? লম্বা হয়। পৃথিবীতে অনেক জিনিস এমন আছে, আমি মরে যাব, আমার ছেলে আমার জন্য দোয়া করবেন, আমার নাতিরা আমার নামও ভুলে যাবে, আমার চতুর্থ বংশধর, পঞ্চম বংশধর, আপনার প্রজন্ম, ওরা আমাকে কোনোদিন খোঁজ করে নিবে না।